হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজ হচ্ছে কৌশিকী অমাবস্যা, আর এখন আমরা যাচ্ছি কঙ্কালীতলা। তো কঙ্কালীতলার পরিবেশটা আজকে কীরকম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। জয় মা কঙ্কালী, মা কঙ্কালী সবারই মঙ্গল করুক। আচ্ছা, তোমরা কি জানো ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে কেন কৌশিকী অমাবস্যা বলা হয়, বা কে এই দেবী কৌশিকী? তো আজকে আমি তোমাদের সাথে কৌশিকী অমাবস্যার কিছু তথ্য শেয়ার করছি। শাস্ত্র ও তন্ত্র মতে সাধকদের কাছে এই দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই জানো সাধক বামাখ্যাপা কৌশিকী অমাবস্যার দিনই সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। তাই এই দিনে তন্ত্র সাধকেরা অনেক রকমের গুপ্ত সাধনা করে তাদের সিদ্ধি লাভের জন্য। পুরাণকালে একবার শুম্ভ নিশুম্ভ নামে দুই অসুর তাদের কঠিন সাধনার দ্বারা ব্রহ্মাজিকে তুষ্ট করেন, এবং ব্রহ্মাজি তাদের বর দিয়েছিলেন মাতৃগর্ভে জন্ম নেওয়া কোনো পুরুষ অথবা নারী তাদের বধ করতে পারবে না। ফলে স্বাভাবিকভাবেই তারা নিজেকে অমর ভাবতে শুরু করে এবং মর্তে ও স্বর্গে তাদের অত্যাচার শুরু করে। এদিকে পূর্বজন্মে পার্বতী যখন সতীরূপে দক্ষের যজ্ঞস্থলে নিজেকে আহুতি দিয়েছিলেন, সেই জন্য এই জন্মে ওনার গায়ের বর্ণ ছিল কালো মেঘের মতো। তাই ভোলানাথ মা পার্বতীকে কালিকা বলে ডাকতেন। আর এদিকে দুই অসুরের অত্যাচার দিন দিন বেড়ে যায়। দেবতারা তখন বাধ্য হয়ে কৈলাসে আশ্রয় নেয়। সেই সময় সব দেবতাদের সামনে মা পার্বতীকে বলেন, কালিকা, তুমি এনাদের উদ্ধার করো। সবার সামনে কালিকা বলে ডাকায় মা পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ হন। তিনি মান সরবরাহের ধারে কঠিন তপস্যা শুরু করেন এবং তপস্যার শেষে শীতল মানসরোবরের জলে স্নান করে দেহের সমস্ত কালো পরিত্যাগ করেন। সেই সময় দেবী উজ্জ্বল বর্ণ ধারণ করেন, আর সেই পরিত্যক্ত কালো কোশিকাগুলি থেকেই সুন্দর কৃষ্ণবর্ণের দেবীর আবির্ভাব হয়। ইনিই হলেন দেবী কৌশিকী। যেহেতু এই অমাবস্যা তিথিতেই দেবী কৌশিকীর উৎপত্তি হয়, তাই এটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। এই দেবী শুম্ভ নিশুম্ভ নামের দুই অসুরকে বধ করে দেবতাদের মুক্তি দেন। আশা করি তোমরা জানতে বা বুঝতে পেরেছ। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।